নির্মীয়মান সরকারি বিল্ডিং এর দেওয়াল ভেঙে পড়ল দাঁড়িয়ে থাকা টোটোর উপর। দুমড়ে মুচড়ে গেল টোটো। অল্পতে প্রাণ রক্ষা চালকের। নিম্নমানের কাজের অভিযোগ স্থানীয় ব্যবসায়ীদের। বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত আশঙ্কা সকলের। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের ফুটবল ময়দানের পাশে। ধূপগুড়ি পুরসভার তরফে ফুটবল ময়দানের পাশে তৈরি হচ্ছিল আর্ট গ্যালারি। আর সেই নির্মীয়মান আর্ট গ্যালারির দেয়াল ভেঙে ইট পড়ে যায় নিচে দাঁড়িয়ে থাকা একটি টোটোর ওপর। টোটো চালক টোটো থেকে নেমে টোটোতে থাকা মালপত্র নামাতে যাবে, ঠিক এমন সময় আচমকা টোটোর উপর ভেঙে পড়ে চাঙড়। অল্পতে রক্ষা পেয়েছে টোটো চালক। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এলাকাটি জনবহুল এলাকা। অন্যান্য দিন অনেক লোক সমাগম হয় ওই এলাকায়। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, কোনো রকম সেফটি না নিয়ে জনবহুল এলাকায় কাজ করা হচ্ছিল। নিম্নমানের কাজের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এর থেকেও বড় দুর্ঘটনা ঘটে বহু মানুষের প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারত। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন ধূপগুড়ি পুরসভার প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং। তিনি জানিয়েছেন, সমস্ত বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কাজে কোনো রকম গাফিলতি ধরা পড়লেই ব্যবস্থা নেওয়া হবে। ঠিকাদারি সংস্থাকে ডেকে পাঠানো হয়েছে। কাজ বন্ধ করা হলো। এখানে যখন গাফিলতি করতেছো, এখানে সব সিমেন্টগুলো পড়তেছে, এদিকে একটা প্লাস্টিক লাগাও। আমাদের তো পাত্তাই দেয় না, আমরা তো মানুষ না। আমরা শিয়াল কুত্তা, তো নিচে দোকান করছেন, আমরা শিয়াল কুত্তা। এখানে বারবার বলা হচ্ছে তুমি এখান থেকে প্লাস্টিক টানিয়ে নিয়ে করো। এখানে এই যে কমিউনিটি হলটা করলো, এখানে প্লাস্টিক টানিয়ে করলো, এরা কোনো পাত্তাই দেয় না আমাদের। এই জল পড়ে, এই দেখো ছাতার উপরে দেখো। আজকে কি হয়েছে? আজকে তো যে বাইচে গেছে লোক বাইচে গেছে আজকে। হ্যাঁ, ওই দেখো টোটোটার অবস্থা দেখো কি অবস্থা। এদেরকে বললে তো শোনে না, তো এরা নিজেদের তো মানে মিনিস্টার গাঁটনি ভেঙে পড়ছে নাকি? না না, ওরা ওই খুঁটি খুলতে নিয়ে সব ফেলে দিচ্ছে। না আছে সিমেন্ট, না আছে কিছু। নিম্নমানের কাজ হচ্ছে। নিম্নমানের কাজ কি? এটা কাজ হচ্ছে নাকি? যে তোমরা নিজেরা যে দেখো, হাটবার হলে তো এখানে প্রচুর। হ্যাঁ, এখানে হাটবার হলে তো কয়েকটা একসাথে মারা যেত, কয়েকজন মারা যেত। এটা কোন এলাকা? এটা কোন জায়গা? এটা হচ্ছে তোমার কমিউনিটি হলের পাশে। আপনার নাম? এটা 12 নম্বর ওয়ার্ড। কাজটা কি এটা সরকারি কাজ হচ্ছে? নিশ্চয়ই এটা সরকারি কাজই হবে। আমরা তো আর ভিতরে যাই। আপনার দোকানে তো নিচে, তার আপনি কতটা আতঙ্কে আছেন? না 100 বার। যখন তখন এই যে এইটা এখন কখন যে ভেঙে পড়বে এটা তো আমরাই চিন্তা করতে পারছি না। এখনই এই অবস্থা, এরপরে যদি এর উপরে ছাদ হয়, এ কি লোড নিতে পারবে? কি যাচ্ছেন এখন? আমরা আর কি চাবো? আমরা তো মানুষের পর্যায়েই পড়ি না। আপনার নাম? আমার নাম প্রবীর বসু। এটা সরকারি বিল্ডিং এ কাজ হচ্ছিল। সরকারি বিল্ডিং। আপনি কোথায় ছিলেন? মানে এখন টোটোটার কি অবস্থা? কতটা আতঙ্কের মধ্যে আছেন? যে আতঙ্ক কি এখন মালিক এসে যদি ইয়ে করে যায়। আপনি কি পাশেই ছিলেন? আপনার গায়ে কিছু হয়নি? কি মনে হচ্ছে নিম্নমানের কাজ হয়েছিল নাকি? কাজ তো ওইগুলো দেখতেছেন না, কি কি চাইছেন এখন আপনি? আমার গাড়িটা বানাই দিবি, আমার তো কোনো ইয়ে নেই। আমার মালিক কি করে কাজ করে, তারপর মালিক। আপনার নাম? যদি কারো গাফিলতি থাকে কেউ রেহাই পাবে। এটা কি কাজ চলছিল পুরসভায়? আর্ট গ্যালারি একটা হচ্ছিল। আচ্ছা, এই ঠিকাদার কে? এটা তো পুরো পৌরসভায় ঠিকাদার। সেই ব্যাপারে তদন্ত করা হবে এবং যারা এই পর্যন্ত জড়িত থাকে কেউ রেহাই পাবে না। যা ব্যবস্থা করা হবে থানায় সবটাই পদ্ধতি মতোই কাজ করা হবে। ব্যবসায়ীরা বলছে যে স্থানীয় ব্যবসায়ীরা বলছে নিম্নমানের কাজ হয়েছে। যেই অভিযোগ আসতেছে সেই সবটা অভিযোগকে তদন্ত করা হবে। তদন্ত করার পরই সিদ্ধান্ত নেওয়া হবে। আহত কেউ হয়েছে কি? তত নষ্ট হয়েছে নিম্নমানের কাজের জন্য হলো নাকি প্রকৃতিগত কাজে ভুলের জন্য? পুরোটাই তদন্ত করতে হবে। যতক্ষণ তদন্ত না হয় ততক্ষণ বলা যাবে না। কিন্তু কারো গাফিলতি হলে কেউ ছাড় পাবে না। ধূপগুড়ি পৌরসভা যে দুর্নীতির সাথে যুক্ত, তার এই ঘটনা আরও একবার প্রমাণ করে যে একটা নির্মীয়মান বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় থাকার পরে কি করে সেই বিল্ডিং ভেঙে পড়ে, তার গুণগত মান কী ছিল, তার সেই কাজটা কি হয়েছে, এর থেকেই পরিষ্কার আসলে ধূপগুড়িতে তৃণমূল পরিচালিত ধূপগুড়ি পৌরসভা যারা 4 জন মাতব্বরি করছে, ধূপগুড়ি মানুষকে বোকা বানিয়ে নির্বাচন না করিয়ে এরা 4 জনের মাতব্বরি করছে, তার ফল আজকে ধূপগুড়িতে আমরা দেখতে পাচ্ছি। অভিভাবকহীন অবস্থায় ধূপগুড়ি পৌরসভা রয়েছে এবং যারা কাজ করাচ্ছে তাদের যে কি পরিমাণ ঠিকাদারদের সাথে তাদের আঁতাত রয়েছে তা এই ঘটনা প্রমাণ করে। এবং বিভাগীয় তদন্ত হওয়া দরকার ধূপগুড়ি পৌরসভার। এই ঘটনার সাথে বিভাগীয় তদন্ত অবশ্যই হওয়া দরকার, কী করে ভেঙে পড়লো এবং যেই লোকটার এক্ষেত্রে এই ঘটনা ঘটেছে সেই লোকটা আজকে প্রাণঘাতী হতে পারতো সেই টোটো চালকের। আমি বলতে চাই টোটো চালক ভাইকে যে আপনি
অবিলম্বে ধূপগুড়ি থানায় পৌরসভার বিরুদ্ধে এফআইআর করুন।